নমস্কার বন্ধুরা, দেখো অনেক দিন থেকে ভাবছি একটা শোল মাছ কিনবো, বড় শোল, কিন্তু দেশি শোল পাওয়া যায় না, তাই আনতে পারি না। চাষের মাছ বলে আজকে যেখান থেকে আমরা মাছ আনি, যে দোকানদার থেকে, সে বলছে এটা দেশি শোল, দাদা খেয়ে দেখুন ভালো লাগবে। তাই তোমার দাদা একটা আজকেরা মাছ নিয়ে এসছে। নুন হলুদ মেখে মাছটাকে এবার ভাজবো। মাছটা আমি কাটিনি, ওটা বাজার থেকেই কেটে নিয়ে এসে সেই দোকানদারই কেটে দিয়েছে। বলছে ভালো মাছ, খেয়ে দেখবেন দাদা কেমন লাগে, তাই নিয়ে এসছে। আজকে আমি এটাকে ভালো করে রান্না করব, করে খেয়ে দেখি কেমন লাগে। মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি, তুলে নিলাম মাছটাকে। এবার ওই গরম তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার ছেলেটা তো ছোট, ও তো বোঝে না, কিছু কিছু রেসিপিতে একটু বলতে ভুলে যায়, লেখাগুলো একটু ভুলভাল করে, তো তোমরা একটু মানিয়ে নিও। আমার জিরে, আদা, আটা, পেঁয়াজ, আমি জিরে, ধনের গুঁড়ো সব বেটে একসঙ্গে দেখিয়ে দিলাম। এবার আমি আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম আগে, তারপর আমি সব মশলা দিয়ে দিলাম। এতে আমি রসুন দেব না, কেন জ্যান্ত মাছ, রসুনটা দিলে ভালো লাগবে না, তাই আমি রসুন ছাড়াই করলাম। লঙ্কা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে কষে নিয়ে তেল ছেড়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম আলু ভাজাগুলো, দিয়ে আমি আর একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবারে জল। বন্ধুরা, এইভাবে শোল মাছ করে খেয়ে দেখো। শোল মাছের ঝোল এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবা বন্ধুরা, খুবই ভালো লাগবে। একটা টেস্টি মাছ। যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হয়ে গেছে, রেসিপি কমপ্লিট করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা, নমস্কার।